আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আ'লাম তারা, নবী তুমি কি দেখোনি, কাইফা ফাআলা রাব্বুক, কি অবস্থা করে দিয়েছেন তোমার প্রতিপালক আল্লাহ বিআসহাবিল ফিল, হাতি বাহিনীদেরকে। আব্রাহা নামের এক বাদশা কাবা শরীফকে ধ্বংস করার নিয়তে কিছু হাতি বাহিনী নিয়ে মক্কা নগরীতে উপস্থিত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু পাখিকে ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। ঘটনা আপনাদের জানা। প্রশ্ন হলো এই ঘটনা ঘটলো কবে? কোরআনের মুফাসসিরিনগণ লিখছেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার 40 দিন আগে ঘটেছিল। কোন তাফসীরে আছে যে 40 দিন নয় 40 বছর আগে ঘটেছিল, কিন্তু দুনিয়ার সমস্ত মুফাসসিরিতে একমত যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগে ঘটেছিল। 40 দিন হোক বা 4 দিন হোক বা 4 ঘন্টা হোক, পৃথিবীতে আসার আগে, জন্মের আগের কোন ঘটনা আপন চোখে দেখা কি সম্ভব? সম্ভব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আ'লাম তারা, নবী তুমি কি দেখোনি? এই আয়াতের ব্যাখ্যাতে আমার কিছু যুবক ভাই তারা দাবি করেছেন, তুমি কি দেখোনি অর্থাৎ তুমি কি শোনোনি। আমি জানতে চাইছি ভাই, শোনার আরবি কি আল্লাহর জানা ছিল না? আল্লাহ পাক আলাম তাসমা কেন বলেন নাই? যদি আল্লাহ বলতেন আলাম তাসমা, নবী তুমি কি শোনোনি, আল্লাহ পাক শোনোনি না বলে বলছেন নবী তুমি কি দেখোনি। আমি জিজ্ঞাসা করছি, আয় আল্লাহ, তোমার নবী তো এখন আছেন মায়ের পেটে, দুনিয়াতে আসেন নাই, উনি দেখবেন কি করে? তো আলামে আরওয়াহ থেকে উত্তর আসবে, আহমদ রাজা শোনো, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা বলছি না, আমি তো পয়গম্বরের কথা বলছি। মায়ের পেটে থেকে দুনিয়া দর্শন না করা এ হচ্ছে সাধারণ উম্মতির বৈশিষ্ট্য, আর মায়ের পেটে থেকে ও জগৎ দর্শন করা মুস্তাফার বৈশিষ্ট্য। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ নবী তুমি কি দেখোনি? তো আমার রাসূল মায়ের পেটে থেকে দুনিয়া দর্শন করলেন। এবার আসুন আগের দিকে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের বলতে, কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? ওয়ামা হুয়া, এবং তিনি আলাল গায়বি বিদানীন, গায়েবের সংবাদ বলতে কৃপণ নহেন। কোরআনের মধ্যে হুয়া শব্দ এসেছে এবং তিনি, ওখানে কারণ নাম নেই যে সেই তিনিটাকে। আই ওয়ান্ট টু নো হু ইজ হি, তিনি কে, আমাদের খুঁজতে হবে এটা। কোরআনের কিছু তাফসীরে লেখা হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহ। যদি তিনি অর্থ আল্লাহ হয় তাহলে অনুবাদ হবে নিশ্চয়ই আল্লাহ গায়েবের সংবাদ বলতে কৃপণ নহেন। যদি বলেন যে তিনি মানে হচ্ছেন নবী, তার অর্থ হবে এই যে নবী গায়েবের সংবাদ বলতে কৃপণ নহেন। যদি কেউ বলে যে আল্লাহ গায়েবের সংবাদ বলতে কৃপণতা করেন না, আমি সন্তুষ্ট। কেন? আমি সেই আল্লাহর বান্দা যে আল্লাহ গায়েবের সংবাদ বলতে কৃপণতা করেন না। যদি বলেন নবী, তো আমি তাতেও সন্তুষ্ট। কেন? আমি সেই নবীর উম্মতি যে নবী গায়েবের সংবাদ বলতে কৃপণতা করেন না। তিনি অর্থ আল্লাহ হোক বা নবী হোক, আমার নবীর ইলমে গায়েব সাবিত। কি করে? যদি বলেন তিনি মানে আল্লাহ, তাহলে অনুবাদ হবে আল্লাহ গায়েবের সংবাদ বলতে কৃপণ নয়। তো কৃপণ সেই লোকটাকে বলা হয় যার কাছে থাকা সত্ত্বেও দান করে না, আর যে দান করে সেই লোকটার নাম কৃপণ নয়।
যদি বলেন তিনি মানে আল্লাহ, তো আল্লাহর কাছে গায়েবের সংবাদ আছে। তো আল্লাহ যদি কাউকে না জানান তাহলে তো কৃপণতা হবে, যদি উনি জানিয়ে থাকেন তাহলে কৃপণতা থাকলো না। তো আল্লাহ যদি গায়েবের সংবাদ জানান তো কাকে জানাবেন? যে আল্লাহর সবচেয়ে কাছে তাকে জানাবেন। আর আল্লাহর সবচেয়ে কাছে যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু ক্লিয়ার করে দিই, আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী তুমি যা যা জানতে না, আমি খোদা তোমাকে তা শিখিয়ে দিলাম। এই যা যা আর তার অনুবাদে গিয়ে কোরআনের তাফসীরে আসছে ওয়া আল্লামাকা মিন ইলমিল গায়ব মা লাম তাকুন তা'লাম। নবী তুমি গায়েবের যে সংবাদ জানতে না, তোমার আল্লাহ তোমাকে গায়েবের সেই সংবাদ শিখিয়ে দিয়েছেন। এবার আসলে একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নজর কাকে বলে দেখুন। বুখারী শরীফের হাদিস, দুই তিনজন লোক মা আয়েশা সিদ্দিকার হুজরার বাইরে বসে বসে নবীর ইলম, নবীর নলেজ, নবীর জ্ঞান নিয়ে তারা সমালোচনা করছিল। আমার রাসূল রুম থেকে বের হয়েছেন, তার এই দুটো চোয়াল বেদানার দানার মতো লাল ছিল, তিনি এত নারাজ হয়েছিলেন আর বারবার মুখে বলছিলেন সেই সমস্ত বদবখতের হাসর কি হবে যারা আমার ইলম সম্পর্কে সমালোচনা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পায়ে গিয়ে চুম্বন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হয়ে যান, ক্ষমা করে দিন, ওরা আপনাকে জানে না। আমার রাসূল মিম্বারে বসে গিয়েছেন, কি বলছে সালুনি আম্মা শাইতুম, সালুনি আম্মা শাইতুম, সালুনি আম্মা শাইতুম, তোমাদের যার যা কিছু জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করো, আমি এখন তোমাদেরকে উত্তর দিয়ে দেব। বড় চ্যালেঞ্জ হয়েছে। একজন লোক উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে আইনা মাকআদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর মরণের পরে আমি যাব কোথায়? রাসূল বলেন মাকআদুকা ফিন নার, তুই জাহান্নামে যাবি। বসে গিয়েছে লোকটা। আরো একজন উঠলো, উঠে বলছে আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, হুজুর মরণের পরে আমি যাব কোথায়? রাসূল বলেন মাদখালুকা ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। কিন্তু জান্নাত হোক আর জাহান্নাম দুটো হলো হিডেন নিউজ, দূরের খবর, ইন ফিউচার হবে, সামনে কেউ দেখতে পাচ্ছে না। আরেকজন লোক উঠেছে, উঠে বলছে মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাপ কে, আমার আব্বা কে? ওই লোকটার আব্বা নিয়ে একটু সমাজে সমস্যা ছিল, ও যাকে বাপ বলে গ্রামের লোক বলে ওটা তোর আসল বাপ নয়। ও দাঁড়িয়েছে বলছে হুজুর আমার আব্বা কে? রাসূল বলেন আবুকা হুযাফা, নো টেনশন নো ডাউট, তুমি যাকে আব্বা বলো ওটাই তোমার আব্বা, গ্রামের লোক যে যাই বলে। আরো একজন লোক দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে মান আবি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার আব্বা কে? রাসূল বলেন আবুকা সালিমুল মাওলা শাইবা, তুই যাকে আব্বা বলিস ওটা তোর বাপ নয়, তোর বাপ হলো তোদের বাড়ির রাখাল। যদি এই কথা যদি কেউ কাউকে বলে গ্রামে, তো কতদূর ছুট করাবে ওকে, বহরমপুর পর্যন্ত পিছন পিছন দৌড়াবে মারার জন্য। কিন্তু মক্কার জালেমরা জানতো যে মুস্তাফার জবান, বন্দুকের গুলি মিস হতে পারে, মুস্তাফার জবান মিস করতে পারে না। লোকটা মসজিদ থেকে নেমে বাড়ি গিয়ে এক হাতে তলোয়ার নিয়ে এক হাতে মায়ের হাত ধরেছে, মা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকের ভরা মজলিসে বলেছে যে আমি যাকে আব্বা বলি ওটা আমার আব্বা নয়, এই সম্পর্কে কি বলছো বলো। কিন্তু মা জবান খোলার আগে শুনে রাখো, আমি এখন সম্পূর্ণরূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক হইনি, কিন্তু আমি এতটুকু জানি ও নবী বসে থাকে ফারশে, ওর নজর থাকে আরশে। আমি এখনো নবীর হাতে হাত দিয়ে কলমা পড়িনি, কিন্তু আমি জানি ও বসে থাকে জমিনে, ওর নজর থাকে আসমানে। মা জবান খোলার আগে কন্ট্রোলে কথা বলবে। মা বলছে বাবা তলোয়ার রাখো, উনি যে কথা বলেছেন ওই কথাই সত্য। তোমার আব্বা ছিল দুর্বল, তার দ্বারা বাচ্চা জন্ম দেওয়া সম্ভব ছিল না, কিন্তু তোমার আব্বা ছিলেন এলাকার সবচেয়ে বড় ধনী মানুষ। আমি দেখলাম যে তোমার আব্বা মরে যাওয়ার পরে বিঘা বিঘা সম্পদ নষ্ট হয়ে যাবে, নিলাম হয়ে যাবে, তাই তোমার বাপের সম্পদকে রক্ষা করার জন্য আমি রাখালকে দিয়ে তোমার জন্ম দিয়েছিলাম। ঠিক আছে, বুখারীর হাদিস আছে, এই হাদিসটা মাথায় রাখুন। চলুন আরেকটু আগে রাখুন। এখন এয়ারপোর্ট হোক, রেল স্টেশনে হোক,
চেকিং এর জন্য ব্যাগ খোলার আর প্রয়োজন হচ্ছে না, পুলিশদের হাতে মেশিন থাকছে, ঠেকিয়ে দিলে টুমটুম করে আওয়াজ করছে, তাই না? যেটাতে আরেকটু ডাউট থাকছে, ওই ব্যাগটাকে নিয়ে স্ক্যানার মেশিনের মধ্যে দিলে জেরক্সের মতো বাইরে দেখতে পাওয়া যাচ্ছে, ওরা খোলার দরকার হচ্ছে। ইউএসজি হোক বা আরো কোনো টেস্ট হোক, ইসিজি হোক বা আরো কিছু হোক, তার দ্বারাতে পেটে গলব্লাডারের সাইজ কি আছে, স্টোনের সাইজ কি আছে, টিউমার কত ইঞ্চি, কত এমএম, কত সেমি, সবকিছু বলে দিচ্ছে। কিন্তু দুনিয়াতে এমন কোন স্ক্যান বের হয়েছে যে স্ক্যানের মধ্যে মানুষকে ঢুকিয়ে দিলে বলে দিবে যে এর অন্তরে 4.5 কিলো ঈমান আছে, ওর অন্তরে 6 কিলো কুফর আছে, ওই লোকটা মুনাফিক, ওই লোকটা কাফের, ওই লোকটা জান্নাতি, ওই লোকটা জাহান্নামী। এই মেশিন কি বের হয়েছে কেন? এই জন্য কুফর, ঈমান এগুলো অন্তরের অবস্থা, অন্তরের হালাত, অন্তরের অবস্থা কোনদিন জেরক্স মেশিনে ধরা পড়বে না। কিন্তু আমার রাসূল জুমার দিনে খুতবার সময় মসজিদে নববীতে বসে বলতেন, উখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিক, উখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিক হাত্তা উদ্দা 36 রাজুলা। 1 2 নয়, 36 জন লোককে মুনাফিক 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 বলে মসজিদ থেকে বের করে দিয়েছে। এই 36 জনের মধ্যে একজন লোক নবীকে চ্যালেঞ্জ করতে পারেনি যে আমি মুনাফিক প্রমাণ করুন, অন্যথায় বললেন। ও পৃথিবীর মানুষ, স্ক্যান যে জিনিস পারে না, মুস্তাফার চোখ সেই জিনিস পারে। আর একটু আগের দিকে যাই, হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন? হযরত ঈসা কে ছিলেন? আল্লাহ পাকের নবী। হযরত ঈসার চোখ দেখুন কেমন কোরআনে আছে, ও উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম। মায়েদের কাছে আব্বারা যখন 1 প্যাকেট 2 প্যাকেট বিস্কিট বা খাবার এনে দিয়ে দেয়, তো মা কি প্যাকেট খুলে পুরো প্যাকেটটা বাচ্চাদের দিয়ে দেয় না? 2টা বিস্কুট দেয়, বাকিটা লুকিয়ে রাখে। কেন? আধ ঘন্টা পরে আবার চাইবে। মা নিজের জন্য রাখে না, বাচ্চার জন্যই। আধ ঘন্টা পরে আবার চাইবে, 10 মিনিট পরে আবার চাইবে, আধ ঘন্টা পরে আবার চাইবে। তো হযরত ঈসা আলাইহিস সালাম তার যুগে বাচ্চাদের চোখ থেকে যখন খাবারগুলো লুকিয়ে রাখতো বাবা মায়েরা, বাচ্চারা বাইরে এসে হযরত ঈসার সঙ্গে সম্পর্ক করতেন, নবী বলো তো আব্বু বিস্কুটটা কোথায় লুকিয়ে রেখেছে, আমি খুঁজে পাচ্ছি না। হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতেন, যাও ওখানে গিয়ে দেখবে কাঠের সিন্দুক, সিন্দুকের বাম দিকে লেপের তলে রাখা আছে, ওরা বের করে খেয়ে নিত। হযরত ঈসা আলাইহিস সালাম কি বলছেন? উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম। তোমরা যেটা খেয়ে আসবে, পেটে থাকবে, আমি ঈসা ওটাও বলে দেব, আর যেটা বাক্সের মধ্যে লুকিয়ে রাখবে আমি ঈসা ওটাও বলতে পারবো। তো হযরত ঈসা আলাইহিস সালাম যদি বাক্সের ভিতরে লুকিয়ে রাখা জিনিস, হযরত ঈসা যদি খেয়ে ফেলা পেটের ভিতরের জিনিসকে দর্শন করতে পারেন, আমার মুস্তাফা খাওয়া জিনিস তো দূরের কথা, কবরের মধ্যে লোকটার অবস্থা কি আছে সেটা পর্যন্ত বর্ণনা করতে পারেন। বুখারীর হাদিস শুনুন, सालात मसला का आला हजरत फैजान बुजुर्गान दीन उलमा अहले सुन्नत हजरत अल्लामा मुफ्ती अहमद रजा समदानी साहब। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবী কে নিয়ে হাঁটছেন, হঠাৎ করে ফাঁকা ময়দানে দাঁড়িয়ে গেছে, বুখারীর হাদিস। দাঁড়িয়ে বলছে, শোনো এইখানে 2টো কবর আছে। ও চোখ স্ক্যান করে নিয়েছে কি আছে মাটির নিচে। কোন সাহাবী প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ ফাঁকা জায়গাতে কবর? ওরা জানতো যেখানে দুনিয়ার সমস্ত নজর শেষ হয় সেখান থেকে মুস্তাফার নজর শুরু হয়। উইদাউট এনি কোশ্চেন বিলিভ করে নিয়েছে। রাসূল হাল বলছেন, শোনো ইউআযিবান, এদের 2 জনের উপরে খুব আযাব হচ্ছে। কোন সাহাবী প্রশ্ন না করে মেনে নিয়েছে। এখন প্রশ্ন হলো এই, আমার সুন্নিদের দাবি, আমার হযরতদের দাবি, আমাদের দাবি নবী ভবিষ্যৎও জানেন, নবী অতীতও জানেন, নবী বর্তমানও জানেন। পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, 3টে অবস্থা নবীর চোখের সামনে। এটা আমাদের সুন্নিদের সবার বিশ্বাস। তো আমি 3টেই দেখাবো একটা হাদিস থেকে। দেখুন
কবরে এখন আযাব হচ্ছে, এটা প্রেজেন্ট, বর্তমান কাল। কবরে যখন আযাব হচ্ছে, মরার পরে কি নতুন করে কোনো পাপ হয়? হয়? মরার আগে আমরা যে যেমন কর্ম করে যাই সেই ফলটা পাই। তো লোকটা যখন মরে গিয়েছে, কবরে আযাব হচ্ছে, তো ফেরেশতারা কি লিস্ট করে দিয়ে গিয়েছিল কবরে, এই জন্য তোমার উপর মার চলছে, ধোলাই হচ্ছে, লেখা ছিল কবরে? না, রাসূল বলছেন শোনো, শুধু আমি এদের পাপ দেখছি না, এরা অতীতে কি পাপ করেছিল সেটা আমার চোখের সামনে রয়েছে। কি আছে ইয়া রাসূলুল্লাহ? একজন ছিল নামিমা, পরচর্চা করত, চগলখড়ি করত, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগাতো। আর একজন কি করত? পেশাবের ছিটা থেকে বাঁচতো না। এই দুটো মাত্র পাপ ছিল। পাপ খুব বড় বড় নয়, কিন্তু আযাব হচ্ছে। আমার রাসূল কি বললেন? যাও দূর থেকে গিয়ে খেজুরের ডাল নিয়ে এসো। খেজুরের ডাল দুটো কবরে পুঁতে দেওয়া হলো এবং বলল, এই গাছগুলোর ডাল যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকিরের বরকতে এদের কবরের আযাব কম হয়ে যাবে। কবরে এখন আযাব হচ্ছে বর্তমান। কি কারণে আযাব হচ্ছে এটা অতীত, আর আগামী দিনে কি অ্যান্টিবায়োটিক দিলে আযাব কমবে এটা হলো ভবিষ্যৎ। মুস্তাফা করিম কবরের দিকে তাকিয়ে তিনটে অবস্থা বয়ান করেছেন। আমি এর অতীতও দেখছি, এর বর্তমানও দেখছি, এর ভবিষ্যৎও দেখছি। হলো, চলুন আরেকটু আগের দিকে যাই। আবার হাদিসটা বুখারীর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হাদিস আছে, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদান, উহুদ পাহাড়ের উপরে রাসূল গিয়েছেন। মাহু আবু বকরিন ওয়া উমর ওয়া উসমান, রাসূলের সঙ্গে তিনজন সাহাবী। রাসূলের সঙ্গে তিনজন সাহাবী কে কে? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান। ফারাজফা, পাহাড় একটু কম্পিত হয়েছে, পাহাড় হালকা করে নড়তে আরম্ভ করেছে। রাসূল বলছেন ফাদারাবা বিরিজলিহি, রাসূল নিজের পা দিয়ে পাহাড়ে ঠক্কর দিয়ে বলছেন, উসবুত উহুদ, এই পাহাড় থাম, ফালাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীক ওয়া শাহীদান, তোর উপরে এখন একজন নবী দাঁড়িয়ে আছে, বুঝলাম নবী, একজন সিদ্দীক আবু বকর দাঁড়িয়ে আছে, ওয়া শাহীদান, এবং দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। বলুন আপনারা, নবীর সঙ্গে কি লাশ উঠেছিল? নবীর সঙ্গে মরাগুলো উঠেছিল? না, আবু বকর জিন্দা ছিলেন, হযরত উমর জীবিত ছিলেন, হযরত উসমান জীবিত ছিলেন, নবী হায়াতে জাহিরতে ছিলেন। পাহাড়ের উপরে যারা যারা উঠেছিলেন প্রত্যেকেই জীবিত ছিলেন, ইন্তেকাল কেউ তো করেননি। কিন্তু রাসূল বলছেন থাম পাহাড়, তোর উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, দুইজন শহীদ আর একজন সিদ্দীক। তো তিনজন সাহাবীর ডিগ্রি দুই রকমের দিলেন। এই আবু বকর, তোমার মরণ হবে বিছানাতে পড়ে, তুমি নরমাল ইন্তেকাল করবে, আর ওমর আর উসমান তোমরা দুজন শহীদ হয়ে যাবে। দুনিয়ার লোক দাবি করে কে কখন মরবে একমাত্র আল্লাহ আর আজরাইল ফেরেশতা ছাড়া দুনিয়াতে কেউ জানে না। হায় বোকা, একমাত্র আজরাইল ফেরেশতাই জানে, আমার নবী জানে না। নবীর পাওয়ার বেশি না আজরাইলের পাওয়ার বেশি? অবশ্যই নবীর পাওয়ার বেশি। আমার নবী আর আজরাইল ফেরেশতা শুধু এতটুকুই জানে কে কবে মরবে, আর আমার নবী মরা তো দূরের কথা, মরার পরে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে মুস্তাফা সেটাও পর্যন্ত জানে। যেখানে আজরাইলের নজর শেষ হয়, মুস্তাফার নজর শুরু হয়। একটা হাদিস শুনুন, হযরত আম্মার বিন ইয়াসির, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহাবী ছিলেন। একদিন একটা বাড়ির ওয়াল ভেঙে হযরত আম্মারের গায়ের উপরে পড়ে গিয়েছে। হযরত আম্মার সেন্সলেস হয়ে গিয়েছে। সারা গ্রামে খবর হয়ে গিয়েছে আম্মার ইন্তেকাল করেছে। ওনার স্ত্রী, বাচ্চা এবং ফ্যামিলির সব লোক কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। রাসূলের কাছে একজন লোক এসে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মার মরে গিয়েছে। রাসূল বলেন, মা তা আম্মার, আরে আমার আম্মার মরেনি। দুনিয়ার লোক বলছে হ্যাঁ হুজুর মরে গিয়েছে, আমরা বাড়ি থেকেই আসছি দেখে। রাসূল বলেন, মা তা আম্মার, আরে আম্মার মরেনি। ওর ফ্যামিলির লোক লাশকে সামনে রেখে কান্না করছে। অনেকক্ষণ পরে হযরত আম্মার শ্বাস নিয়েছেন, হার্ট বিট চালু হয়েছে।
হযরত আম্মার চোখ খুলে উঠে বলছেন তোমরা কাঁদছো কেন? তা বলছে আব্বু মনে করলাম যে আপনি ইন্তেকাল করেছেন, এত বড় ওয়াল পড়লো আপনার দেহের উপরে। হযরত আম্মার বলছেন শোনো, আখবরানি হাবিবি আল্লাহ আমুতা আলা ফিরাশি। আরে কান্নার কি দরকার? আমার নবী একদিন রাতের অন্ধকারে আমার কানে কানে বলেছিল আম্মার তোর মরণ বিছানায় পড়ে হবে না। তো আমি জানি ওয়াল তো ওয়াল, হিমালয় পর্বত যদি আমার বডির উপরে পড়ে যায় তবু আমার মরণ হবে না। এই জন্য মুস্তাফা বলেছিলেন তোমার মরণ হবে যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তারপরে কি শোনো, শুধু রাসূল এইটুকু বলে শেষ করেন নাই যে আম্মার তোমার মরণ বিছানায় হবে না, রাসূল এটাও বলেছিলেন আম্মার তোমার মরণ হবে যুদ্ধের ময়দান। শুধু যুদ্ধের ময়দান বলে শেষ করেননি, রাসূল বলেছিলেন আম্মার শোনো, তাকুনু রিজকিকা শারবাতাল লাবানিন, তোমার জীবনের শেষ খাবার হবে দুধের শরবত। এখন দুধের শরবত তো হাতে নেই, যুদ্ধের ময়দানও নেই, মালাকুল মউত ঘুরে যেতে পারে, মুস্তাফার জবান মিস্টেক হতে পারে না। হযরত আম্মার উঠে পড়েছেন, সুস্থ হয়ে গিয়েছেন। একদিন হযরত আম্মার সারা জীবন লুঙ্গি পরতেন, হযরত আম্মার সারা জীবন লুঙ্গি পরতেন। হযরত আম্মার যুদ্ধের ময়দানে গিয়েছেন, কিন্তু ঘোড়ার পিঠে ওঠার জন্য লুঙ্গি যথেষ্ট নয়, ওই সময় পায়জামা পরতে হয়, তাই না? মোটরসাইকেলে লুঙ্গি পরে উঠলে কাপড় হাঁটুর উপরে উঠে যায় অনেক সময়, কিন্তু প্যান্ট বা পায়জামা থাকলে ঠিকঠাক থাকে। তো সেই দিন হযরত আম্মারকে যুদ্ধে যেতে হবে, ঘোড়ার পিঠে উঠতে হবে। হযরত আম্মার জীবনের প্রথমবার পায়জামা পরেছেন, যুদ্ধে গিয়েছেন। হঠাৎ করে পানি তৃষ্ণা লেগেছে, হাতে তলোয়ার বর্ষা ঘোরাতে ঘোরাতে খিমার দিকে এসেছেন, এসে বলছে পানি দাও পানি দাও। খিমার ভিতর থেকে যুদ্ধের ময়দানে ওনার হাতে এক গ্লাস দুধের শরবত দেওয়া হয়েছিল। হযরত আম্মার দুধের শরবত হাতে নিয়ে বলছে ফাদাহিকা আম্মার, মুচকি হেসে পড়েছে। ওনার সঙ্গীরা বলছে আম্মার ময়দানের এই অবস্থা তুমি এই সময় হাসছো? বলছে না না, আমি তোমাদের দেখে হাসিনি, মুস্তাফার কথা এখন সত্য হবে আমি সেই জন্য হাসছি। কি বুঝলে? আমার রাসূল বলেছেন আম্মার তুমি জীবনে একবার পায়জামা পরবে, সেদিন তোমার শেষ দিন হবে, আর যুদ্ধের ময়দান হবে তোমার সামনে, আর তোমার হাতে খাবার থাকবে দুধের শরবত। তো এখানে তিনটে মিলেই গিয়েছে, আজকের পায়জামাও পরে আছি, যুদ্ধের ময়দানও সামনে, আমার হাতে রয়েছে দুধের শরবত। আমি জেনে গিয়েছি আজকের আমি ইন্তেকাল করব। এই কথা বলে তলোয়ারকে ঘুরিয়ে ঘোড়াকে লাগাম টেনে যখন যুদ্ধের ময়দানের দিকে গিয়েছেন, মুস্তাফার জবান সত্য হয়ে হযরত আম্মার শত্রুপক্ষের তীর বল্লম আর তলোয়ারে শহীদ হয়ে লুটিয়ে পড়েছেন। আমার সমাজে কিছু যুবক ভাই তারা দাবি করছে যদি তোমাদের নবী গায়েবের সংবাদ জানবে তো ওনার নাতি ইমামে হোসাইনকে যুদ্ধের ময়দানে পাঠালো কেন? উনি তো জানতে পারতেন যে শহীদ হবেন। তোমার নজর আর আমার নজরের মধ্যে পার্থক্য এটাই, বর্তমান যুগে ভোটাররা মারপিট করে, নেতারা বুলেট প্রুফ গাড়িতে ঘুরে বেড়ায়। সেই যুগের হিটলার থেকে নিয়ে, সেই যুগের ফেরাউন নমরুদ থেকে নিয়ে বর্তমান যুগের নমরুদ সাদ্দাত আর হামান যারা রয়েছে বর্তমানে, এদেরও ঠিক একই অবস্থা। এরা নিজেদের দলের লোককে দিয়ে মারপিট করায় আর নিজেরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সিসিটিভির মাধ্যমে দূর থেকে বসে দেখে কার হাত কেমন চলছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার রাসূল জেনেছিলেন যে ইমামে হোসেন শহীদ হবেন, কিন্তু রাসূল নেতা, বর্তমানে দুনিয়াতেও নেতা। তোমাদের নেতা আর আমাদের নেতার মধ্যে পার্থক্য হলো এটা, তোমরা যুদ্ধ হলে দূরে সরে গিয়ে ভোটারকে মার খাইয়ে দাও, কিন্তু আমার মুস্তাফা এমন নেতা ছিলেন যুদ্ধের ময়দানে নিজে হাজির হয়ে কমান্ডারি করতেন, নিজের নাতিকে সরিয়ে রাখেননি। আসুন হাদিস শুনুন। হাদিস হচ্ছে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা ইয়ালআবান ফি বাইতি উম্মি সালামা ফানাযালা জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ ইন্না উম্মাতাক সাতাকতুলু ইবনাকা হাযা ওয়া আওমা ইলাল হুসাইন। ইমামে হাসান ইমামে হুসাইন খেলা করছেন, হযরত জিবরিল ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার পরে আপনার উম্মতের একটা অংশ আপনার এই ছেলেটাকে শহীদ
ওয়া মা ইলাল হুসাইন, হুসাইনের দিকে ইঙ্গিত করেছেন। রাসূলের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলো। ফাআতানি তুরবা, হযরতে জিবরিল ফেরেশতা এক মুঠো মাটি দিলেন রাসূলকে। রাসূল এক মুঠো মাটি নিয়ে নাকে লাগালেন, লাগিয়ে বলে, হায় আফসোস জিবরিল, এ কোন মাটি দিলে? এর মধ্যে আমি রিহু কারবিন ওয়া বালা, এর মধ্যে আমি কারবালার গন্ধ পাচ্ছি। কারবালা মানে কি? কারবন মানে দুঃখ, বালা মানে বিপদ। এর মধ্যে আমি দুঃখ এবং বিপদের গন্ধ পাচ্ছি। এই মাটিটা নিয়ে আমার রাসূল নিজের 9 জন বা 11 জন স্ত্রীর মধ্যে হযরত উম্মে সালমার হাতে দিয়েছেন। উম্মে সালমা, মাটিটা যত্ন করে রাখো। ইযা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামান ফা'লামি আন্না ইবনি কদ কুতিল। এই মাটিটা কাঁচের ভিতরে রাখো, যেদিন এই মাটিটা রক্তবর্ণে পরিণত হবে সেদিন তুমি জানবে আমার হোসাইন শহীদ হয়ে গেছে। এটা হাদিস হলো। কিন্তু আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা। রাসূলের 9 জন স্ত্রী, 9 জনের মধ্যে উম্মে সালমার হাতে দিলেন কেন? অন্য কারো হাতে দিলেই হতো। যদি কেউ বলে যে আজকের জলসায় যাচ্ছ, যাও, জলসার আখিরি মোনাজাত কে করে ওটা তুমি আপন চোখে দেখে আসবে। জলসা যতক্ষণ শেষ হবে না ততক্ষণ কি যেতে পারবে? আর যদি চলে যায় তাহলে আখিরি মোনাজাত দেখতে পাবে না। তার দায়িত্ব এমন লোকের হাতে দিতে হবে যে পুরো জলসা শেষ করে আসবে। তো আমার রাসূল এমন লোকের হাতে মাটি দিচ্ছেন যার মরণ কারবালার আগে হবে না। কেন, যদি কারবালার আগে মরে যায় তো মাটি লাল হচ্ছে কি নীল কি সবুজ তো দেখতে পাবে না। ও পৃথিবীর মানুষ, তোমরা প্রশ্ন করছো ইমামে হোসাইন ইন্তেকাল করবেন না না জানতেন কিনা? আরে হোসাইন তো হোসাইন, রাসূলের কোন স্ত্রী কারবালার আগে ইন্তেকাল করবে আর রাসূলের কোন স্ত্রী কারবালার পরে ইন্তেকাল করবে মুস্তাফা সেটা পর্যন্ত জেনে নিয়েছেন। সেই জন্য উম্মে সালমার হাতে দিয়েছিলেন। উম্মে সালমা, মাটিটা তুমি রাখো। কেন? রাসূলের নজর দেখে নিয়েছিল কারবালা যুদ্ধের আগে উম্মে সালমার ইন্তেকাল হবে। দুনিয়াবাসী মানুষ, তোমরা রাসূলের চোখের উপরে প্রশ্ন তোলো। তিনি কি দেখতেন, কি দেখতেন না, কি জানতেন, কি জানতেন না? হাদিস শুনুন, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন। ইমামের মুখ থাকে কোন দিকে? কিবলার দিকে। মুক্তাদির মুখ ওদিকে। যদি পিছন লাইনে কেউ আসে, সে কখন রুকু করলো কখন সিজদা করলো এটা কি ইমাম দেখতে পাবে? হযরতে আবু বকর, এই হাদিস বুখারীর হাদিস। আবু বকর না, বকরা, ইনি খুব নামাজি মানুষ ছিলেন, নামাজের প্রতি খুব মহব্বত ছিল। মসজিদে যখন উনি হাজির হয়েছেন সেই সময় আমার নবী রুকুতে চলে গেলেন। তো উনি দেখলেন যদি আরো 10 সেকেন্ড লেট করি আমার রাকাত ছেড়ে যাবে, তাই উনি লাইনে ঢোকার আগে একা একা রুকু করে নিয়েছেন। একা রুকু করে দৌড়ে গিয়ে লাইনে শামিল হয়ে গেছে। আমার রাসূল সালাম ফিরিয়ে সরাসরি বলতেন, ইয়া আবু বকর, আল্লাহু আকবার। সরাসরি নাম ধরে বলতেন, আবু বকর। আল্লাহ পাক তোর অন্তরে নামাজের মহব্বত আরো দিক। কিন্তু খবরদার, আগামী দিনে এক রাকাত ছাড়বে, কিন্তু একা একা রুকু সিজদা করে লাইনে শামিল হবে না। সাহাবীদের মধ্যে হালকা গুঞ্জন হচ্ছে। রাসূলের মুখ তো কাবার দিকে ছিল, পূব দিকে দেখলো কি করে? রাসূল বলতেন, শোনো, ইন্নাকুম তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা মনে করছো আমার মুখ আছে এদিকে, আমার চোখ এদিকে দেখছে। ওয়াল্লাহি, খোদার কসম করে বলি, লা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা সুজুদুকুম, তোমাদের সিজদাও আমার কাছে গোপন থাকে না। তোমরা সিজদায় গিয়ে কি চিন্তা করো সেটাও আমার কাছে গোপন থাকে না। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। ইমাম আহলে সুন্নাত আলা হযরত সরকার এই হাদিসগুলোর দিকে তাকিয়ে বলে, সারে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत मुल्कों में कोई शय नहीं वो जो तुझ पे आया नहीं। ऐ নবী, মেরাজের রাতে তুমি খোদার আরশকে ওভারটেক করে চলে গিয়েছিলে, আর জুমার দিনে কাফেরদের অন্তর জমিতে হাল চষে দিয়েছিলে। আই মুস্তাফা, তোমার চোখে আর দুনিয়াতে গোপন বলে কিছু থাকতেই পারে না। ঠিক আছে, গোপন বলে কিছু থাকতেই পারে না। 11:30 হয়ে গেল, আমি খুব লম্বা চওড়া বক্তব্য করব না।
এইবার একটু দুরূদ শরীফ পড়ুন, আমি সাবজেক্ট চেঞ্জ করি, ঠিক আছে? একটা বিষয়ের উপর অনেকক্ষণ নয়। আল্লাহুম্মা سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम जुबान पाक नामे मोहम्मद हरदम जुबान सिर निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের যুবকরা নাজায়েজ পন্থাতে নতুন সালের উদ্বোধন না করে আল্লাহ এবং রাসূলের জিকির করে নতুন সালে পা রাখতে চাইছে। ইংরেজিতে আমাদের সমাজে প্রচলিত আছে হ্যাপি নিউ ইয়ার টু ইউ, ঠিক আছে? এটা বলা চলবে কি চলবে না? শরীয়তের কাছে প্রশ্ন। আমার তাহকিক অনুযায়ী হ্যাপি নিউ ইয়ার টু ইউ এটা একটা দোয়া, ঠিক আছে? এটা দোয়া। ইসলাম সব সময় দোয়াতে, যেমন আসসালামু আলাইকুম কি এটা দোয়া, তোমার উপরে আল্লাহর শান্তি হবে, ওয়া আলাইকুমুস সালাম এটাও দোয়া। যদি এটার উদযাপন শরীয়ত সম্মত হয় তাহলে চলবে। হ্যাপি নিউ ইয়ার টু ইউ মানে নতুন বছরের শুভেচ্ছা, তুমি সুখে থাকো, তোমার আগামী দিনগুলো ইন ফিউচার ভালো হবে, এটা দোয়া। যেমন আমাদের কাছে বয়স্ক লোকের কাছে কোনো বাচ্চা যায়, চাচা যান দোয়া করবেন, কি বলে? বাঁচো বাবা শত বছর, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, ঠিক আছে? এই পন্থায় যদি হয় চলবে, কিন্তু খ্রিস্টানদের রীতিনীতিকে সামনে রেখে টোটাল যদি কাজ করা হয় তাহলে সম্পূর্ণ হারাম, ঠিক আছে? মশলা ক্লিয়ার। এবার আসুন সিহাসিত তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ বিন হাম্বল, তারিখ মদিনা ও দামেস্ক, এর মধ্যে একটা হাদিস আসছে, কানা ইযা রাআল হিলাল قال اللهم أهل علينا بالأمن والإيمان والسلامة والإسلام والسكينة والعافية والرزق الحسن। রাসূল যখন নতুন চাঁদ দেখতেন, রাসূল যখন নতুন চাঁদ দেখতেন কি বলতেন? আয় আল্লাহ আমাদের উপরে উদিত করুন চাঁদকে, কিভাবে? ঈমান, ইসলাম, শান্তি, সুস্থতা এবং উত্তম রিজিক দিয়ে। রাসূল নতুন চাঁদ দেখে এই দোয়া পাঠ করতেন। তারপরে হযরত আসকালানি আল ইসাবার মধ্যে এবং আত-তিবরানি আল আওসাত মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস আসছে, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يتعلمون هذا الدعاء إذا دخلت السنة أو الشهر اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام والجوار من الشيطان ورضوان من الرحمن। সাহাবায়ে কেরাম কি করতেন? নিজেদের মধ্যে কি করতেন? যখন নতুন বছর আসতো বা নতুন মাস চালু হতো তারা দোয়া করতো, আয় আল্লাহ এই মাস বা বছরকে আমাদের কাছে পৌঁছে দাও ঈমান, ইসলাম, সুস্থতা এবং শয়তানের থেকে দূরে এবং তোমার কাছে, ঠিক আছে? নতুন বছর নতুন মাস যদি চালু হয় তো এর ক্ষেত্রে সরাসরি শরীয়তের দোয়া হয়েছে। কি দোয়া? হে আল্লাহ আগামী দিনগুলো আমাকে এমন করে পালন করার তৌফিক দান করো যে সময়ে যে কাজে শয়তান দূরে হয়ে যাবে এবং তুমি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সরাসরি হাদিস শোনালাম। এবার আসুন আমাদের সমাজে যুবকরা হ্যাপি নিউ ইয়ারকে যেভাবে নেয় এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। খবরদার, হ্যাপি নিউ ইয়ার তোমাদের কাছে আসে, একদিক থেকে তো আমরা আনন্দিত হই, নতুন সালে পা রাখলাম, কিন্তু এটাও জানতে হবে
যে আমাদের মালাকুল মউতের ডায়েরিতে যে লিস্ট দেওয়া আছে তাতে আমাদের 1 বছর কমে গেল, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়, আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে। আল্লাহর সন্তুষ্টি, নবীর ফরমাবরদারি, দ্বীন শিক্ষা। হযরত वो कहां गया मेरा काम, इसका फोटो कोई ना खींचे। अच्छा, দ্বীন শিক্ষা, নামাজ পড়া, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা, শিক্ষা নেওয়া, চুরি না করা, জুয়া না খেলা, মদ পান না করা, জেনা না করা, হালাল উপার্জন করা এবং হারাম থেকে দূরে থাকা, এইগুলোর অঙ্গীকার বদ্ধ হতে হবে যে আল্লাহ নতুন সাল আমাদেরকে দিলে আগামী দিনে ইনশাআল্লাহ এই কাজগুলো করব না। আমি চাইবো যুবক, আজ যখন আল্লাহ আল্লাহ রাসূলের জিকির দিয়ে তোমরা নতুন সালে পা রাখতে চাইছো, তো এসো আজকে রাতে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আগামী কাল বছরের প্রথম ফজরের নামাজটা আমরা কেউ চাই, তবে তো আল্লাহ সন্তুষ্ট হবে। তারপরে আসুন একটু আগের দিকে যুবকরা শোনো, তিরমিজি, দারিমি, বাইহাকি, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস আসছে, আন ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن আদম, কিয়ামতের দিনে আদমের কোন আওলাদ, আদমের কোন ছেলে, আদমের কোন বেটা একটা ধাপ আগাতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না দিতে। আল্লাহ, যুবকরা মন দিয়ে শোনো, কিয়ামতের দিনে এই মাটি ম্যাগনেট হয়ে গিয়ে তোমাদের পাকে আটকে রাখবে, যতক্ষণ 5টা প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারবে এক ধাপ তোমরা আগাতে পারবে না। মুস্তাফা সুবহানাল্লাহ কি আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার বয়সকে কোন কাজে ব্যয় করেছো। আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে যে তুমি তোমার যৌবনকে কোথায় ক্ষয় করেছো। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তোমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে কোথা থেকে সম্পদ অর্জন করেছিলে। ওয়া ফিমা আনফাকাহু, এবং এই সম্পদকে তুমি কোথায় খরচ করেছিলে। তারপরে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা যা শুনেছিলে তার উপরে কি আমল করেছিলে। যুবক শোনো, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আলাইহিস সালাওয়াত ওয়াত তাসলিমাত, সমস্ত পয়গম্বরও থাকবে, সমস্ত পয়গম্বরের উম্মতিরাও থাকবে। তাদের সামনে বেইজ্জত হওয়ার থেকে ভালো এখন ঘরের অন্ধকারে গিয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর সঙ্গে রফা দফা করে নে। হযরতে বাহলুল দানা জানতেন নাম? বাহলুল দানা বড় বড় মজদুর ছিলেন। হযরত বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার ধারে বসে আছেন, কিছু লোক হেঁটে যাচ্ছে। এবার বাহলুল দানা বলছেন, শোনো, এখন সময় আছে, আল্লাহর সঙ্গে চুক্তি করে নাও, আল্লাহর সঙ্গে মিটিয়ে নাও। মরে যাওয়ার পরে তুমি তো রাজি থাকবে, রহমান কিন্তু রাজি থাকবে না। এখন সময় আছে। আল্লাহু আকবার। আমাদের সমাজের কি অবস্থা জানেন? শুনুন, আপনাদের 2-4টে হাদিস আমি শোনাই। আজ আমাদের সমাজের যুবকদের এই হাল কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমার উম্মতির মধ্যে মানুষগুলো এই 15টা অভ্যাস নিজেরা করবে, তারা যেন আসমান থেকে বালা নেমে আসার অপেক্ষায় থাকে। কি ইয়া রাসূলুল্লাহ? ইযা কানাল মাগলামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতাআ আর-রাসূল জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যাঈমুল কওম আরজালাহুম ওয়া উকরিমা আর-রাজুল মুখাফাতা শাররিহি وشربت الخمور ولبس الحرير واتخذت الكينات والمعازف ولعن آخر هذه الأمة أولها। আল্লাহু আকবার। আশ্চর্যের হাদিস। রাসূল বলেন, শোনো, ইযা কানাল মাগনামু দুআলা, গনিমতের মাল যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, সমাজে হচ্ছে কিনা?
গরিবদের অংশ আত্মসাৎ করছে কিনা লোকে, শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর আমার রাসূল ১৫০০ বছর আগে জানিয়েছে। তারপরে ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতের মাল লুঠের মাল বলে নিজেরা খেয়ে ফেলে। আপনি আমানত দিলেন রক্ষকের কাছে, রক্ষক নিজেই ভক্ষক হয়ে বসে আছে। আল্লাহ। তারপরে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া ওয়াজিব এবং ফরজ। বর্তমান সময়ে মানুষের হাত থেকে যাকাত বের হবে না। মসজিদে ইমাম সাহেব যদি কারো যাকাতের কথা বলে যাকাত দাও, মুখটা এমন বাংলা পাঁচ হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে ওকে জুলুম করে ওর উপরে ফাইন করা হচ্ছে। এই অবস্থা আছে না নেই? আছে। তারপরে কি বলছে এবার আশ্চর্যের কথা শুনুন রাসূলের জবান থেকে, ওয়া আতা'আর রাসূলু জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। সমাজের যুবকরা স্ত্রীদের কথায় এত মানবে, স্ত্রীদের মহব্বতে মাকে ধাক্কা দিয়ে দিবে। সমাজে আছে না নেই? যুবক তওবা করো, তওবা করো। তারপর কি বলছে, বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। বন্ধুদের মন রাখতে গিয়ে আব্বার সিনাতে ছুরি মেরে দেবে। হচ্ছে না নেই? 31 নাইট আব্বা মানা করছে, বাবা আজ বাইরে যেও না, আজ 25শে ডিসেম্বর, আজ কেক খাওয়া যাবে না। কিন্তু বন্ধুরা দাঁড়িয়ে আছে ওদিকে বাইক নিয়ে, আব্বা তোমার কথা শুনি না, পরে আসো, দৌড় দিল। আমার রাসূল ১৫০০ বছর আগে এই কথাই বলেছে। তারপরে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে কথা বলা শুরু হয়ে যাবে, মসজিদে যখন ঝগড়া মারপিট শুরু হয়ে যাবে, তোমরা জানবে খোদার বালা তোমাদের জন্য হালাল হয়ে গেছে। হচ্ছে কি হচ্ছে না? তারপরে কানা যাইমুল কওম আরযালাহুম, সমাজের নিকৃষ্ট ব্যক্তিটা উৎকৃষ্ট মানের চেয়ারে বসবে। তারপরে উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, এবং লোক তাকে সম্মান করবে তার বদমাইশির ভয়ে। এখন সমাজে চোর বিচারক, শিক্ষিত লোক নিচে বসে, এই তো অবস্থা। তারপরে রাসূল কি বলছেন, ও শুরিবাতিল খুমুর, মদ পান যখন সমাজে আম হয়ে যাবে, সেই সময় জানবে আল্লাহর মুসিবত তোমাদের জন্য হালাল হয়ে গেছে। এখানে যুবকরা বের শোনো, এখানে সরাসরি মদ শব্দ, কিন্তু আমার সমাজের শিক্ষিত ছেলেটার মদ কেউ পান করে না। কি পান করে? বিয়ার, ব্র্যান্ডি, হুইস্কি, ভিন্ন নামে পান করে, মদ পান আর কেউ করে না। আলহামদুলিল্লাহ, আমি আহমদ রাজা সামদানি স্টেজে যতক্ষণ থাকি আমি হাদিস ছাড়া বলি না। তোমরা যে মদের ব্র্যান্ডের নাম চেঞ্জ করে মদ পান করবে, রাসূল ১৫০০ বছর আগে হাদিসে ওটাও বলেছেন। রাসূল বলে গিয়েছেন, ইয়াশরিবুনাল খামার দুনা ইসমিহি, কিয়ামতের আগে আমার সমাজের যুবকরা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে। এর পরেও ফের সমাজের কিছু লোক বলছে আমার রাসূল গায়েব জানতো না। আরে মুস্তাফা ফকর এই তো গায়েব তৈরি হয়ে থাকে, গায়েব জানতো না মানে? এরা বলে না আল্লাহ যতটুকু দিয়েছে অতটুকু। আচ্ছা, আল্লাহ যখন দিচ্ছিল, নবী নিচ্ছিলেন, তুমি কোন দিকে দাঁড়িয়েছিলে? ডান দিকে না বাম দিকে, সামনে না পিছনে? আমি ছিলাম না। তো তুমি ছিলে না তো ব্র্যাকেট দিচ্ছ কেন? নবী 5টা গায়েব জানে, 6 নাম্বার গায়েব জানে না। আরে দেওয়ার সময় তো তুমি ছিলে না, দেওয়ার সময় আমিও ছিলাম না। তোমাদের দাবি হচ্ছে নবী এইটুকু জানে, এতটা জানতেন না। আর আমাদের দাবি হলো এই, আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। আল্লাহর দেওয়াতে কমই ছিল না, নবীর নেওয়াতেও কমই ছিল। এটা হলো আমাদের আকীদা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মুফতি আহমদ রাজা সামদানি সাহেব। এবার শুনুন হাদিস। আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানী সহিহ আল জামের মধ্যে সিহাসিত তিরমিজি শরীফের 2332 নম্বর হাদিস, রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ফাতাকুনুস সানা কাশ-শাহর ওয়াশ-শাহর কাল-জুমআ ওয়া তাকুনুল জুমআ কাল-ইয়াওম ওয়াল-ইয়াওম কাস-সাআ। কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় সংকীর্ণ হয়ে যাবে। বছর চলে যাবে মাসের ন্যায়, মাস চলে যাবে সপ্তাহের ন্যায়, সপ্তাহ চলে যাবে দিনের ন্যায়, দিন চলে যাবে আগুনের ফিনকির ন্যায়। এখন হচ্ছে কি হচ্ছে না? রাসূল ১৫০০ বছর আগে বলেছেন। এবার আসুন সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস, ইবনে হিব্বান মুসনাদ আহমদের 13833 নম্বর হাদিস। রাসূল কি বলছেন? লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ।
ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলা বন্ধ না হয়। যতদিন আল্লাহর জিকির করনেওয়ালা দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। এই জায়গাতে আমি দাঁড়িয়ে আরেকটা কথা বলে দিই, বর্তমানে আমার সমাজের কিছু যুবক তারা ইউটিউব আর ফেসবুকের পাল্লাতে পড়ে গিয়ে এখন দরুদ সালাম মিলাদ কিয়াম এইগুলো বন্ধের পিছনে লেগে আছে। আচ্ছা না নেই? আমাদের সমাজের সবচেয়ে বড় পীর কে জানেন এখন? কে? না না, মাওলানা মোবাইল। এই হচ্ছে খুব বড় পীর হযরত। এই পীরের তিনটে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক আর আল্লামা গুগল। এই পীরের তিন খলিফা, এই তিন খলিফাতে সমাজ শেষ করে দিল। ঠিক আছে? ইউটিউবে দেখে দেখে, ফেসবুকে দেখে দেখে আর হুজুর হযরতদের পরোয়া করে না, যা ইচ্ছা ওরা নিজেরাই করে। শোনো, এই সম্পর্কে আসছি আমি। দরুদ সালাম বন্ধ তুমি কি করবে? আমার দাবি তো আরেকটু আগের দিকে। আমার দাবি কি, দুনিয়াতে এমন এক সময় আসবে যে সময় আল্লাহর জিকির বন্ধ হবে তবুও নবীর জিকির বন্ধ হবে না, চালু থাকবে। এর আগামী কাল যেন ইউটিউবের লোকেরা যেন কেটে না দেয় যে আহমদ রাজা সামদানি আল্লাহর থেকে নবীর শানকে বাড়িয়ে দিল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। না না, সুন্নিরা বেআমল হতে পারে, বেয়াদব নয়। নবীর থেকে আল্লাহর শানকে বাড়াবো কি করে? আমি হয় সম্ভব, কিন্তু এই কথা সত্য যে আল্লাহর জিকির বন্ধ হবে তবু নবীর জিকির বন্ধ হবে না। কি করে? শুনুন, দুনিয়াতে খেলা শেষ হয় রেফারির লম্বা বাঁশিতে, তাই না? লম্বা আওয়াজের বাঁশিতে শেষ হয়। এই সারা দুনিয়া লয় প্রলয় হবে, আসমানের শামিয়ারা খুলে দেওয়া হবে, জমিনের বিছানা উঠিয়ে দেওয়া হবে, চন্দ্র সূর্যের লাইট গুলো অফ করে দেওয়া হবে, তারকাদের কুমকুমা গুলো বন্ধ করে দেওয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের লাস্ট ফুঁকে, ইসরাফিল আলাইহিস সালাম যখন আখেরি ফুঁক দিবেন বাঁশিতে, দেওয়ার পর নিজে লুটিয়ে যাবেন। দুনিয়াতে জিন জাতি থাকবে না আল্লাহর জিকির করে, মানব জাতি থাকবে না যে আল্লাহর জিকির হবে, ফেরেশতারা থাকবে না আল্লাহর জিকির করবে, জন্তু জানোয়ার থাকবে না যে আল্লাহর জিকির করে। আল্লাহ পাক বলেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাতাহুম। ও পৃথিবীর মানুষ শোনো, এই সপ্ত আসমান, সপ্ত জমিন এবং যা কিছু আছে আসমান জমিনে সব কিছু আল্লাহর জিকির করে, কিন্তু তোমরা সেই জিকিরগুলো শুনতে পাও না। জিকির করে সবাই, দুনিয়াতে কেউ থাকবে না যে আল্লাহর জিকির করে। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে যে তৈরি হয়েছে ও ধ্বংস হবে, যে সৃষ্টি হয়েছে ও ধ্বংস হবে। কে থাকবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার আল্লাহর অস্তিত্ব ছাড়া দুনিয়াতে কারো অস্তিত্ব থাকবে না। তো দুনিয়াতে কোনো মানুষ থাকবে না খোদার জিকিরের জন্য, জিন থাকবে না খোদার জিকিরের জন্য, ইনসান থাকবে না খোদার জিকিরের জন্য, জীবজন্তু থাকবে না খোদার জিকিরের জন্য, আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই থাকবে না খোদার জিকিরের জন্য, কিন্তু আমার খোদা থাকবে মুস্তাফার জিকিরের জন্য। नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत, जिक्र मुस्तफा, जिक्र मुस्तफा। उलमा अहले सुन्नत मुफ्ती अहमद रजा समदानी साहब, সেই জন্য তো বলছেন আমাদের শায়ের, মিট গয়ে মিটতে हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ऐ मुस्तफा, তোমার দুশমন মিটে গিয়েছে, মিটে যাচ্ছে, আগামীতে মিটে যাবে, কিন্তু তোমার চর্চা কোনোদিন মিটবে না। আরেকটু আগের দিকে যাই। এখন সমাজে তো শক্তির ভক্তি, আমি শক্তিতে আছি, আমার ঝান্ডা উঠবে, আগামীতে আমি হেরে যাব, আমার হযরতের ঝান্ডা উঠবে, হযরত হেরে যাবে, মাওলানা আব্দুল সামাদ সাহেবের ঝান্ডা উঠবে, যে শক্তি থাকবে তার ঝান্ডা উঠবে। সাফ কথা। এই ঝান্ডা কখনো ক্লাব ঘরের ছাদে, কখনো মাদ্রাসার ছাদে, কখনো বাড়ির ছাদে, হাত লম্বা হলে টাওয়ারের ছাদে, ভালো পজিশন থাকলে পাহাড়ের উপরে, এর উঁচুতে তো আর নেই। কিন্তু এই পতাকা পাহাড়ে হোক, যেখানে হোক, নামানো যাবে। তুমি তুলে দিয়েলে আমি নামাতে পারবো, এতটুকু ক্ষমতা, পরে মারপিট হবে হবে, কিন্তু নামানো তো যাবে। কিন্তু যারা নবীর ঝান্ডা নামানোর চেষ্টা করছে, এই পাগলগুলো একটু ভাবে না নবীর ঝান্ডা আছে কোথায়? ক্লাবের ছাদে, মাদ্রাসার ছাদে, মসজিদের ছাদে, পাহাড়ের ছাদে না। फर्श वाले तेरी शौकत का वो लोग क्या जाने, अरे खुसरवा अर्श पे उड़ता है फरेरा। बेशक बेशक, ऐ मुस्तफा, তোমার প্রশংসার পতাকা দুনিয়ার কোন মাদ্রাসা মক্তবের ছাদে নয়, আল্লাহর আরশের উপরে উত্তোলিত আছে। আরশে কারোর, আল্লাহর আরশে কারোর, আল্লাহর আরশে কারোর হাত যাবে না, তোমার প্রশংসার পতাকা কেউ নামাতেও পারবে না।
आला हजरत सरकार लिखছেন खाक हो जाए अदू चलकर मगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे माशाअल्लाह नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसला का आला हजरत मसला का आला हजरत मुफ्ती अहमद रजा समदानी साहब माशाअल्लाह এবার শুনুন ফির হাদিস বুখারীর হাদিসে সরাসরি আসছে রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু তার আগে একটা হাদিস শুনুন তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহর হাদিস রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াবুদুনাল আওসান ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতির একটা গোষ্ঠী সরাসরি বুত পূজার সঙ্গে যুক্ত না হয় আজ যারা লামাযহাবী মানুষগুলো সুন্নিদেরকে বলে মাজার পূজারী তাদের চিন্তা করা দরকার আবু দাবির অবস্থা কি দুবাইয়ের অবস্থা কি কুয়েতের অবস্থা কি কাতারের অবস্থা কি বড় বড় শায়েখরা সরাসরি মন্দির নির্মাণ থেকে আরম্ভ করে পূজা কাজেও তারা যুক্ত রয়েছে এও কিয়ামতের আলামত আমি আরো একটা নজর বলছি আপনাদের শুনুন আল্লাহু আকবার হাদিস শুনুন আশ্চর্য হয়ে যাবে এই হাদিস তিবরানি এবং ওকাইলির মধ্যে আছে রাসূল বলেছেন ইন্না মিন ইকতিরাবিস সাআতি ফাশুউজ ফালিস ওয়া মাউতুল ফুজাআহ রাসূল বলেছেন কিয়ামতের আগে প্যারালাইসিস রোগ বেশি বেশি দেখা দিবে এবং হার্ট অ্যাটাকে লোক খুব বেশি মরবে আল্লাহু আকবার একবার হসপিটাল নার্সিং হোমের দিকে তাকিয়ে দেখুন আমার রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছেন কিয়ামতের আগে সমাজে প্যারালাইসিস বেশি হবে এবং হার্ট অ্যাটাকে লোক মরবে আল্লাহ পাকের ইজ্জতের কসম মেডিকেল সায়েন্সের কাছে গিয়ে জরিপ করে পার্সেন্টেজ কষুন আজ থেকে 50 বছর আগে এই রোগ এত ছিল না বর্তমানে আমাদের সমাজে সুস্থ লোক বাজারে গেল হার্ট অ্যাটাক করে মরে গেল সুস্থ লোক রাতে ঘুমালো ফজরের সময় প্যারালাইসিস হয়ে গিয়েছে ও দুনিয়াবাসী মানুষ যদি মানতে হয় আজ মানো স্বীকার করতে হয় আজ স্বীকার করো পরীক্ষার রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে যত কান্না করো ফয়ে কাল্লাহ পাস কোনোদিন হবে না ফয়ে কাল্লাহ ফেলই থাকবে সেই জন্য আমাদের ইমাম আপনাদের ইমাম 1400 হিজরির মহান মুজাদ্দিদ আলা হযরত যুগ সংস্কারক 1000 কিতাবের লেখক 70টা ভাষার পণ্ডিত আলা হযরত বলছেন आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे कियामत में घर मान गया মানতে হয় আজ মানো স্বীকার করতে হয় আজ স্বীকার করো কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি করলে কিন্তু ঠান্ডা হবে না মানতে হয় আজ মানো স্বীকার করতে হয় আজ স্বীকার করো এবার আসুন একটা আশ্চর্যের হাদিস শোনাই বর্তমানে আমাদের সমাজে ফতোয়া দেওয়ার লোক দেখছি অনেক হয়ে গিয়েছে বর্ধমানের দিকে একজনের বাড়ি ওর নাম লেখা থাকে কারি ইয়াসিন জলসার বিজ্ঞাপনে লেখা থাকে আমার কথা হলো যে ভাই তোমার নাম লেখা থাকে কারি ইয়াসিন তুমি কেরাত করে বাড়ি যাও ফতোয়া দিও না কেন তোমার নামে তো লেখা থাকে কারি ইয়াসিন তো কারি ইয়াসিনের কাজ কিছু কেরাত শোনাবে ফতোয়া দেয় কেন হ্যাঁ এই লোকটা দাবি করেছিল আসসালামু ক্বাবলাল কালাম এই হাদিসটা বুখারীতে আছে বুখারীতে নেই এই হাদিস বুখারীতে নেই দেখাতে পারবে না জলঙ্গির দিকে এক ভদ্রলোক রয়েছে ইনি বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ কাজা করলো সে ব্যক্তি কাফের এই হাদিস বুখারীতে আছে নেই বুখারীতে আর এই যে বলছে এই হাদিস আছে মুসলিমে নেই মুসলিমে ব্রাদার রাহুল আর শাহিন আরে নেই মুসলিমে নেই বুখারীতে আলহামদুলিল্লাহ আমার চ্যালেঞ্জ বুখারীতে নেই হাদিস আলহামদুলিল্লাহ আসে মুখ রেখে আমরা চলি না আমরা জানি স্টাডি আমরাও করি হাদিস নেই তাদের দাবি হলো এই যে ব্যক্তি নামাজ কাজা করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল আস্তাগফিরুল্লাহিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে বললো তোমাকে যে ব্যক্তি নামাজ পড়লো সে কাফের হয়ে গেল যদি এইটাই হয় ফতোয়া তো বলুন পুরা পশ্চিমবঙ্গে কটা মুসলমান পাওয়া যাবে যে লোকটা ফতোয়া দিবে ওর বাড়িতেই তো একটা মুসলিম পাওয়া যাবে না আর যদি স্ত্রী নামাজ না পড়ে তো কাফের এই নামাজ পড়ে মুসলিম তো কাফের আর মুসলিমের বিয়ে থাকবে যে আওলাদ হবে হালাল বাস মাসলা ক্লিয়ার ভাই যদি 1 কুইন্টাল বিদ্যা থাকে 2 কুইন্টাল বুদ্ধি দরকার ওই বিদ্যা খেলানোর জন্য
বাংলা অনুবাদ শিখে শিখে তোমরা বুখারী পড়ে নিচ্ছ, মুসলিম পড়ে নিচ্ছ, এত সহজ। শুনুন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস আছে, তিবরানির মধ্যে আছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আছে, মুসনাদ ফিরদাউসের মধ্যে আছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ কাজা করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। হ্যাঁ, হাদিস আছে, কিন্তু তোমরা এর অর্থ বুঝতে ভুল করেছো। ওয়াই ও ইউ, ইউ মানে কি? তুমি। ইউ মানে আপনি, ইউ মানে তুই। আমি যদি আমার শিক্ষককে লিখি ইউ আর মাই টিচার, তার অর্থ হবে আপনি আমার শিক্ষক। যদি আমি আমার ছোট ভাইকে লিখি ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার, তার অর্থ হবে তুমি আমার ছোট ভাই। যদি আমি আমার ছাত্রকে লিখি ইউ আর মাই স্টুডেন্ট, তার অর্থ হবে তুই আমার ছাত্র। একটা ইউ তিন জায়গায় গিয়ে তিন রকমের অর্থ দিচ্ছে। তো কোরআন হাদিসের আরবি শব্দের অনেক অর্থ হয়, ঠিক আছে? সেই জন্য সব অর্থ সব জায়গায় করলে হবে না। আসুন আমি সরাসরি কোরআন থেকে দেখাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ইম্মা কাফুরা। সরাসরি শাকির শব্দ আছে, কাফুর শব্দ আছে। তো এখানে শাকির মানে কি? আমি অবশ্যই তাদেরকে পথ প্রদর্শন করেছি, হয় সে শুকরকারী হবে অথবা অকৃতজ্ঞ হবে। এখানে কাফুর মানে অকৃতজ্ঞ। তো মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ কাজা করলে সে কাফের হয়ে গেল, মানে সে অকৃতজ্ঞ হলো। মাহরুমুন আন নি'মাতিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত থেকে বঞ্চিত থাকলো, ও ব্যক্তি দ্বীন ইসলাম থেকে খারিজ নয়। যদি কেউ নামাজকে অস্বীকার করে তখন সে ব্যক্তি কাফের হবে। যদি বলে যে পাঁচ ওয়াক্তের নামাজ বলে কিছুই নেই, তবে লোকটা কাফের হবে, নয় তো নয়। ঠিক আছে? তারপরে শুনুন, নামাজ সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অবশ্যই আমরা এগুলোকে মানি। এইবার বর্তমান যুগে যার তার কাছ থেকে মসলা জানা, যার তার কাছ থেকে শরীয়ত শেখা সম্পর্কে আমি সরাসরি হাদিস পেশ করছি। বুখারী 1036, মুসলিম 157, ইবনে মাজাহ এবং আবু দাউদের মধ্যে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম ওয়া ইউযহার আল জাহল ইয়াকসুরুল জাহল। অন্য হাদিসে আছে কিভাবে উঠে যাবে? রাসূল বলছেন, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং জাহালাত, মূর্খতা, অজ্ঞতা সমাজে বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে? তার অর্থ কি? রাতের বেলা হাফেজ সাহেব ঘুমাবে, সকালবেলা জাহেল হয়ে উঠবে না। রাতের বেলা মুফতি সাহেব ঘুমাবে, ফজরের সময় কি হাদিস কোরআন ভুলে গিয়ে উঠবে? তাহলে ইলম উঠবে কি করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন, আল্লাহ পাক কারোর সিনা থেকে ইলম উঠিয়ে নেবেন না। কি করে উঠাবেন? ওয়ালাকিন ইউকবাদুল ইলম বিকবজিল উলামা, উলামাদেরকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক ইলমকে সমাজে কমিয়ে দিবেন। এবার শুনেন, যখন যোগ্য আলেম সমাজে থাকবে না কি হবে? লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাস রউসান জুহাল। যখন কিয়ামতের আগে সমাজে বড় আলেম থাকবে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহেলদেরকে কুরসিতে বসাবে এবং তাদের কাছ থেকে লোক মসলা জানবে। হায় আফসোস, এই যুগ চলছে, আমাদের সমাজের মানুষ জাহেলদেরকে কুরসিতে দিয়ে তার কাছে মসলা জিজ্ঞাসা করছে। এবার একটা আশ্চর্যের হাদিস শোনাচ্ছি, আমি শুনে নেন। জাহেলদেরকে কুরসিতে বসিয়ে যারা তার কাছ থেকে মসলা জিজ্ঞাসা করে তার উদাহরণ শুনুন। এই হাদিস ইবনে মাজাহ, মুসনাদ বাজ্জার, আত-তারগীব ওয়াত-তারহিব, বাইহাকী শুআবুল ঈমান 1448 নম্বর হাদিস। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের উপরে। এবার রাসূল কি বলছেন শুনুন, ওয়া ওয়াদিউল ইলম ইনদা গায়রি আহলিহি কাল মুকাল্লিদিল খানাজির আল জাওহারা ওয়াল লুবলু ওয়াল যাহাব। যে যোগ্য নয় তার ঘাড়ে ইলম দেওয়া হচ্ছে এই রকম, যেমন শুকরের গলাতে, যেমন শুকরের গলাতে সোনা, রূপো আর চাঁদির মালা দিয়ে দেখা। আল্লাহু আকবার। হাদিস শুনুন, যে যোগ্য নয় তার কাঁধে ইলমের সওয়ার চাপানো কেমন?
যেমন শুকরের গলাতে সোনা রূপো চাঁদির অলংকার পরিয়ে লোক যেমন তাকিয়ে থাকে, এই হাল বর্তমান আমার সমাজে, তাই কিনা? আরো শুনুন একটা হাদিস, আন আবি হুরায়রা ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, রাসূল বলছেন যখন আমানতে খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, কালা কাইফা ইদাআতুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানতে খেয়ানত কি? রাসূল বলছেন, কালা ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, আমানতে খেয়ানত হলো এটাই যে মানুষ যখন অযোগ্যকে যোগ্যতার মজলিসে দিবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আরে আলেমরা হলো নবীদের ওয়ারিস। তো আল্লাহ পাকের রাসূলের ওয়ারাসাতকে নিয়ে এটা আমানত, এই আমানতকে যখন জাহেলদের হাতে উঠিয়ে দেওয়া হবে তখন যেন তারা কিয়ামতের অপেক্ষায় বসে থাকে। বুঝতে পারলেন? খবরদার, খুব সাবধান, খুব সাবধান যুবক, খুব সাবধান হও। এবার যুবকরা শোনো একটু, তোমরা তো দোস্তি তৈরি করছো, দোস্ত কেমন হওয়া দরকার, বন্ধু কেমন হওয়া দরকার? সরাসরি হাদিসে আসছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দোস্তি হবে তো আল্লাহর জন্য, দুশমনি হবে তো আল্লাহর জন্য। দোস্ত হবে কেমন? সরাসরি আবু ইয়ালা মাজমাউজ যাওয়ায়েদ এবং ইবনে আবি দুনিয়ার মধ্যে একটা হাদিস আসছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলসাইনা খায়রুন, হুজুর কোন বৈঠকটা উত্তম, কোন সঙ্গ উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা খায়রু জুলসাইকুম মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতাহু, যে বন্ধুর চেহারা দেখলে আল্লাহ স্মরণ আসে সেটাই হলো তোমার প্রকৃত বন্ধু। তারপরে ওয়াজাদা ফি ইলমিকা মানতিকুহু, এবং যে বন্ধুর ওয়াজ, যে বন্ধুর বক্তব্য, যে বন্ধুর গল্প তোমার ইলমকে বাড়িয়ে দেয় সেই হলো তোমার উত্তম বন্ধু। আর ৩ নাম্বার ওয়া যাক্কারাকুমুল আখিরাহ আমালুহু, এবং যার আমল দেখে আখিরাত স্মরণ আসে সেই হলো তোমার উত্তম বন্ধু। হে যুবক, দোস্তির জন্য হাত বাড়াও, কিন্তু দোস্তি করার আগে দেখে নাও যে ৩টে বৈশিষ্ট্য তার মধ্যে আছে কিনা। তাকে দেখলে আল্লাহর স্মরণ আসবে, তার সঙ্গে গল্প করলে ইলম বৃদ্ধি পাবে, এবং তার সংস্পর্শে থাকলে কিয়ামত এবং হাসরের ভয় অন্তরে আসবে। ঠিক আছে? এই ৩টে অবস্থার দিকে একান্ত তোমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? যুবকরা শোনো, অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদেরকে যে আমাদের কিভাবে চলতে হবে, আগামী ফিউচার কি হবে, এবং আগামী দিনের প্ল্যানটা আমাদের কি থাকবে। শুধু নতুন সাল না, খবরদার নয়। নতুন সাল এসেছে, আল্লাহর কাছে মুসাল্লা বিছিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে তওবা ইস্তিগফার করে নাও এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তৌফিক চাও যে আল্লাহ আগামী দিনগুলো আমাদের সুস্থভাবে চলার তৌফিক দান। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد محمد أهدم زبها हरदम जुबान से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন কবর জিয়ারত করতে যাই, কবর ডাঙাতে যাই, কি পাঠ করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। বাংলাদেশের হযরত সাহেব ফতোয়া দিয়েছেন কি যে এইটা হুজুরদের বানানো দোয়া, এটা হাদিস কোরআনে নেই। ঠিক আছে, এটা হাদিস কোরআনে নেই। এটা মাওলানা সাহেবদের বানানো দোয়া, হুজুরদের বানানো দোয়া চলবে না। আসুন সরাসরি তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1073,
موجم কবির হাদিস নাম্বার 12613 আল্লামা জিয়া মাকদিসি আল আহাদিসুল মুখতারার মধ্যে লিখছেন আন আবি আব্বাস قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور المدينه আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির পাশ দিয়ে হাঁটছিলেন فاقبل عليهم بوجهه জান্নাতুল বাকির দিকে এইভাবে করে একটু মাথা ঝোকালেন فقال এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার আমার রাসূল নিজে এই দোয়া পাঠ করেছেন জান্নাতুল বাকির কবরস্থানে সেইজন্য যুবক শোনো তোমাদের সন্ন্যার হওয়ার কোনো দরকার নেই তোমরা আপন জায়গায় দণ্ডায়মান থাকো তোমরা হলে সিরাতে মুস্তাকিমের পথিক আচ্ছা আযানের শেষে আমরা দোয়া করি আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা এই দোয়ার শেষে কি আছে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ বাংলাদেশের একজন হুজুর সাহেব ফতোয়া দিচ্ছেন কি এই দুটো শয়তানের তৈরি করা হায় আফসোস ডুপ্লিকেট ব্র্যান্ড তো বেশি দিন চলে না এই দুটো শয়তানের তৈরি করা সরাসরি কোরআনে কারীম সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতে আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাদিসে আছে না নেই বুখারী আবু দাউদ তিরমিজি নাসাঈর হাদিসের মধ্যে আসছে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আয় আল্লাহ কিয়ামতের দিনে নবীর শাফাআত আমাদের জন্য হালাল করে দেন বুখারীর হাদিস এইবার ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাদিসে আছে না নেই আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম বিন বাজ নূর আলা দার কিতাবের মধ্যে এবং বাইহাকি সুনানে সাগরা হাদিস নাম্বার 2009 এর মধ্যে আসছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই যুবক শোনো যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হবে আহলে সুন্নাতের আকীদাকে নড়ানো সম্ভব হবে না তোমরা আপন জায়গায় দণ্ডায়মান থাকো আচ্ছা ইসলামের চাবিকাঠি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো বাবা মা ভাই বোন চারজন গিয়েছে ভোজ খেতে দুটো গাড়িতে ভাই বোন জওয়ান ফেরার সময় 80 90 একসাথে পিকআপ করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আব্বু আম্মু আসছে আস্তে আস্তে ওদের আসতে আধ ঘন্টা লেট এরা দুইজন আগে এসেছে এসে পকেট হাত রাখছে দেখছে বাড়ির চাবি আনা হয়নি তো আগে এসে কোনো লাভ হলো কেন চাবি তো আব্বুর কাছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন আমি 6 মাস খোঁজাখুঁজি করেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি আচ্ছা ইসলাম ঘরের চাবি তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো যে লোকটা এখনো চাবি খুঁজে পায়নি ইসলামের দরজায় ঢুকেছে কি আমার তো সন্দেহ হয় বাকি আপনাদের ইচ্ছা যে লোকটা চাবি খুঁজে পায়নি আমি মানবো কি করে যে লোকটা ঢুকেছে তা ইসলামের তো অন্য চাবি নেই তো আসুন কোরআনে কারীম 26 পারা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সূরা হুজরাতের 29 নম্বর আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে এইবার সহিহ মুসলিম ওয়াহাবি হোক দেওবন্দি হোক তাবলীগী জামাত হোক কাদিয়ানি হোক লামাযাবি হোক ফুরফুরা হোক মুকাল্লিদ হোক গায়র মুকাল্লিদ হোক বেরেলি হোক যেই হোক প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয় মুসলিম শরীফ ছাড়া মাথায় পাগড়ি কারো উঠবে না মুসলিম শরীফের মধ্যে সরাসরি চ্যাপ্টার রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলিম শরীফের মধ্যে সিয়ারু ইলামিন নুবালাতে রয়েছে ওয়া কাযালিকা কালিমাতুল ঈমানে হিয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আর ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারিফাতুত তাযকিরা ইবনুল কায়সারানী লিখছেন কানা মাকতুবান ফি খাতাম সুলাইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত সুলাইমান নবীর হাতে যে আংটি ছিল ওই আংটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিবরানি মুজাম আউসাত হুলিয়াতুল আউলিয়া ফাজাইলুস সাহাবার মধ্যে আসছে কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে আর জান্নাতের দরওয়াজাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে আহকামুল খাওয়াতিন ইবনে রাজব হাম্বলি লিখছেন ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতামান নুকাশা ফি হযরত আদম আলাইহিস সালাম একটা আংটি তৈরি করেছিলেন এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে আল মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাসতারাব
আল্লাহ পাক আরশকে তৈরি করলেন এবং আরশকে রাখলেন পানির উপরে। এই আরশ নড়তে আরম্ভ করলো, স্থির হচ্ছিল না, আরশ হালকা হয়েছিল। জাহাজ যখন হালকা থাকে নড়ে বেশি, প্যাসেঞ্জার উঠে গেলে কম নড়ে। তো আল্লাহ পাক আরশকে থামানোর জন্য লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাস্ট হাদিস শুনুন, কানজুল উম্মালের মধ্যে আল্লামা হিন্দি লিখছেন লাম্মা খালাকাহুল্লাহু জান্নাত আদনিন, আল্লাহ পাক জান্নাত তৈরি করলেন। জান্নাত তৈরি করার পরে বলছেন তাকাল্লামি, এই জান্নাত গোগা হয়ে আছিস কেন, কিছু বল আমি শুনি। তো জান্নাত প্রথমে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে যুবক, আপন জায়গায় দণ্ডায়মান থাকো, আপন ঈমানের দিকে খেয়াল রাখো, আহলে সুন্নাতের সঠিক আকীদা, বিশেষ করে মাসলাকে আলা হযরতের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকো। আর আমার হযরতদের নসিহত শুনবে, হযরতদের সঙ্গে থাকবে। হযরতরা অনেক বড় দায়িত্বে আছেন, তারা মসজিদের ইমাম। সমাজে তাদেরকে অনেক ছোট করা হয়, আস্তাগফিরুল্লাহ আযীম। সমাজের প্রকৃত যোদ্ধা হচ্ছেন এনারাই। মসজিদ মাদ্রাসার হাল যদি এনারা ছেড়ে দেন, আল্লাহু আকবার, সমাজে যে বেহাল দশা হবে আপনারা সেটা ভাবতে পারবেন না। সর্ব অবস্থায়, সর্বকালে, সর্বযুগের সমস্ত সিচুয়েশনে আইমায়ে কেরামদের দিকে খুব নজর রাখবেন, খুব খেয়াল রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে মুবারক করেন এবং দ্বীন ইসলামের উপর চলার তৌফিক দান করেন এবং আগামী দিনগুলো আমাদের সুস্থভাবে কাটানোর তৌফিক দান করেন। আচ্ছা, খুতবা যখন চলবে সেই সময়ে কোন নামাজ, কথাবার্তা এগুলো হবে কিনা? সরাসরি হাদিসে আসছে ইজা জালাসা আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালাম, যখন ইমাম সাহেব মিম্বারের উপর বসে যাবে সে সময় নামাজ হবে না, সে সময় কোনো কথাও হবে না। ঠিক আছে, এটা হলো মূল মসলা। এর মধ্যে আরেকটা ফাঁকা জায়গা আছে। একজন লোক পড়তে পারবে, যে লোকটাকে বলা হয় সাহিবে তারতিব, যার জীবনে 5 ওয়াক্তের বেশি নামাজ কাজা নেই, সেই লোকটার জন্য ইজাজত রয়েছে যে ওই লোকটা খুতবা চলাকালীন নিজের আগের কাজা নামাজগুলো পড়ে নেবে। এমন কি লোকটার ফজরের নামাজ কাজা হয়ে আছে, জোহরের জামাত চলছে, তো শরীয়তের হুকুম হলো ও জামাত ত্যাগ করবে, আগে ফজরের কাজা আদায় করবে, তারপরে ও জামাত ধরবে। ঠিক আছে? আর কারো কিছু যুবক তোমাদের কিছু বলো, আকীদার কোনো প্রশ্ন আছে বলো, আমাদের চলাফেরা আহলে সুন্নাতের কোনো কাজ যদি তোমাদের চোখে ভালো না লাগে বা রেডিও টিভিতে শুনে শুনে যদি কোনো প্রশ্ন থাকে বলো না, তাড়াতাড়ি বলো, অসুবিধা নেই। হ্যাঁ, সমস্যা নেই বাবু, তাড়াতাড়ি বলতে পারো। আচ্ছা, শেষ করে দিও। হ্যাঁ, হাত বাঁধা, মাশাআল্লাহ, ঠিক, হাত বাঁধা, এইখানে নিয়ে এইখানে হাত উঠছে। হাত ছিল নাভির উপরে, নাভির নিচে নিয়ে ঝামেলা। এইখানে হাত বাঁধা দুনিয়ার কোনো হাদিসেই নেই। ঠিক আছে, দুনিয়ার কোনো হাদিসে নেই। আবু দাউদ শরীফের হাদিসে আছে ইন্না মিনাস সুন্নাতে ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা, নবীর সুন্নাত হলো এটা বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। হযরতে আলী থেকে হাদিস বর্ণিত। এই হাদিসকে ইমাম আযম আবু হানিফা আমাদের কাছে দিয়েছেন, আমরা এই হাদিসের উপরে আমল করছি। ঠিক আছে, শোনো যুবক, আমরা কারা? আহলে বলো, আহলে সুন্নাত। আমার কিছু ভাই তারা তৈরি হচ্ছে আহলে হাদিস, আমরা আহলে সুন্নাত। তো হব কোনটা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব অনেকদিন আগে একটা বয়ানে বলেছিলেন যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি বললাম যে শুনুন, আহলে হাদিস নামের দুনিয়াতে কোনো ফ্যাক্টরি তো নেই, তো মাল বের হবে কি করে? আহলে হাদিস নামের কোনো গোডাউন নেই দুনিয়াতে, তো বের হবে কি করে? তোমাদের আহলে সুন্নাত কি আছে? আলহামদুলিল্লাহ, খোলো সিহাহ সিত্তার তিরমিজি শরীফের হাদিসে সরাসরি আছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সিহাহ সিত্তার নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এইবার কোন নতুন জিনিস আবিষ্কার হলে বা নতুন দোকান ওপেন হলে দোকানের প্রমোশন দরকার হয়। মালটা কোনো বড় মানুষের হাতে দিয়ে দুনিয়াকে দেখানো হয়, প্রমোশন